বেশিরভাগ টিনেজার চেহারা সবচেয়ে বেশি অ্যাকনি প্রবলেম ফেস করে, যা তাদের চেহারায় খুবই খারাপ দেখা যায়। আর তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার, অ্যাকনি চলে গেলেও এর মার্কস থেকে যায়। আপনিও কখনো না কখনো অ্যাকনি নিয়ে হয়তো সলিউশনের জন্য ইউটিউবে সার্চ করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে ব্রণ নিয়ে ইন্টারনেটে 90% ইনফরমেশন হয় ভুল, নয়তো ইনকমপ্লিট। আর আজকের এই ভিডিওতে আমি তোমাকে 3টা সিম্পল স্টেপ দেখাবো যেটা অ্যাকচুয়ালি কাজ করে। স্টেপ 1, আন্ডারস্ট্যান্ড ব্রণ কি এবং কেন হয়। স্টেপ 2, অ্যাভয়েড কি কি ভুল তুমি করছো। স্টেপ 3, ট্রিট সঠিক সায়েন্টিফিক ট্রিটমেন্ট। চলো শুরু করা যাক। ব্রণ আসলে কি? প্রথমে বুঝতে হবে ব্রণ আসলে কি জিনিস। তোমার স্কিনের নিচে আছে সেবেসিয়াস গ্ল্যান্ডস, মানে তেল তৈরির ছোট ছোট ফ্যাক্টরি। এরা সেবাম নামে একটা ন্যাচারাল অয়েল তৈরি করে, যেটা তোমার স্কিনকে ময়েশ্চারাইজ রাখে। এটা নর্মাল এবং হেলদি, কিন্তু সমস্যা হয় যখন তেল বেশি তৈরি হয়, যেমন হরমোনস, স্ট্রেস বা জেনেটিক্স এর কারণে। ডেড স্কিন সেলস জমা হয় পোরের মুখে, পোরস বন্ধ হয়ে যায়, ব্যাকটেরিয়া গ্রো করে সেখানে, বিশেষ করে পি অ্যাকনিস নামক ব্যাকটেরিয়া। ইনফ্লামেশন হয়, মানে রেড, সলেন, পেইনফুল ব্রণ হয়। এটাই হলো ব্রণের পুরো সায়েন্স। সিম্পল, তাই না? এখন প্রশ্ন হলো কেন তোমার ব্রণ হচ্ছে। চলো মেইন কজেস গুলো দেখি। 1, হরমোনস সবচেয়ে বড় কারণ। টিনেজে পিউবার্টির সময় হরমোনসের লেভেল বদলায়, এটা সেবাম প্রোডাকশন বাড়িয়ে দেয়। মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের আগে ব্রণ বেড়ে যায়। 2, জেনেটিক্স তোমার বাবা মার যদি ব্রণ ছিল, তোমারও হওয়ার চান্স বেশি। এটা তুমি কন্ট্রোল করতে পারবে না, তবে ম্যানেজ করতে পারবে। 3, লাইফস্টাইল স্ট্রেস ইকুয়ালস টু কর্টিসল ইকুয়ালস টু বেশি তেল ইকুয়ালস টু ব্রণ। ঘুম কম হলে স্কিন রিজেনারেশন ঠিক মতো হয় না। ধূমপান করলে স্কিনের অক্সিজেন কমে যায়। 4, ডায়েট কন্ট্রোভার্সিয়াল কিন্তু ইম্পর্টেন্ট। বেশি সুগার এবং ডেইরি কিছু মানুষের ব্রণ বাড়ায়। গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি এমন খাবার ইনসুলিন স্পাইক করে, তবে এটা সবার ক্ষেত্রে সেম না। 5, স্কিন কেয়ার মিস্টেক ভুল প্রোডাক্টস ব্যবহার করা, ওভার ওয়াশিং করা, কমেডোজেনিক প্রোডাক্টস যেগুলোতে পোরস বন্ধ করে সেগুলো বানিয়ে দেয়া। দেখো আমি জানি এটা ওভারওয়েলিং লাগতে পারে, কিন্তু ভালো খবর হলো তুমি যদি এই কজেস গুলো বোঝো তাহলে সলিউশনটাও পাবে। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে। তুমি যা যা করছো সেগুলোর মধ্যে কোনগুলো তোমার ব্রণ আরো খারাপ করছে। মিথ নাম্বার 1, নিম পাতা, হলুদ, লেবু লাগালে ব্রণ সেরে যাবে। লোক আমি নিজে এটা ট্রাই করেছি। নিম পাতা বেটে, হলুদ মিশিয়ে, লেবু রস দিয়ে মুখে দিয়ে 15 মিনিট বসে থাকতাম। রেজাল্ট, আমার স্কিন আরো ইরিটেটেড হয়ে গেছে, কারণ লেমনের পিএইচ অনেক বেশি অ্যাসিডিক। এটা স্কিন ব্যারিয়ার ড্যামেজ করে। নিম পাতা অ্যালার্জিক রিঅ্যাকশন করতে পারে। হলুদ স্টেইন করে এবং কোনো প্রুভেন অ্যান্টি অ্যাকনে প্রপার্টি নেই। এগুলো কিছু মানুষের কাজ করতে পারে, কিন্তু এটা রিলায়েবল সলিউশন না। মিথ নাম্বার 2, বারবার মুখ ধো। আমি একসময় দিনে 5-6 বার মুখ ধুতাম, ভাবতাম তেল কমে যাবে, কিন্তু হয়েছে উল্টো। ওভার ওয়াশিং করলে স্কিনের ন্যাচারাল অয়েল চলে যায়, স্কিন আরো বেশি অয়েল প্রয়োগ করে কম্পেনসেট করতে, স্কিন ব্যারিয়ার উইক হয়ে যায়। দিনে 2 বার, মর্নিং এবং নাইট, এটাই যথেষ্ট। মিথ নাম্বার 4, ব্রণ ফাটিয়ে ফেলো। আই নো এটা খুব টেম্পটিং, কিন্তু যখন তুমি ব্রণ পিক বা পপ করো তখন ব্যাকটেরিয়া আরো স্প্রেড হয়, স্কারিং হয়, ইনফেকশন হতে পারে, আরো ব্রণ হয়। মিথ নাম্বার 5, যে কোনো ফেস ওয়াশ বা ক্রিম ইউজ করো। কমেডোজেনিক প্রোডাক্টস যেগুলোতে হেভি অয়েলস বা থিক ইনগ্রেডিয়েন্টস থাকে তোমার পোরস আরো বন্ধ করবে, তাই অয়েল ফ্রি নন কমেডোজেনিক প্রোডাক্টস ইউজ করতে হবে। লাইফস্টাইল মিস্টেক্স, ঘুম কম হওয়া, মিনিমাম 7-8 ঘন্টা ঘুমাও, স্ট্রেস ম্যানেজমেন্ট না করা, মেডিটেশন, এক্সারসাইজ বা যা তোমাকে রিল্যাক্স করে, মোবাইল বা পিলো ক্লিন না করা, এগুলোতে ব্যাকটেরিয়া থাকে যা ফেসে লাগে। হাত দিয়ে মুখ টাচ করা আনকনসিয়াসলি আমরা অনেক করি। দেখো আমি তোমাকে ব্লেম করছি না, আমি নিজেও এসব ভুল করেছি, কিন্তু যেহেতু এখন তুমি জানো, তুমি এড়াতে পারবে। এখন আসি আসল সলিউশনে, তোমার ব্রণ কিভাবে সারাবে। এখানে আমি তোমাকে সাইন্টিফিক্যালি প্রুভেন মেথডস বলবো, কিন্তু একটা কথা আগে বলি, ম্যাজিক কিওর নেই। যে কেউ যদি বলে 3 দিনে ব্রণ সেরে যাবে, সে মিথ্যা বলছে। স্কিন হিলিং এর সময় লাগে মিনিমাম 4 থেকে 6 উইক। বেসিক স্কিন কেয়ার রুটিন এভরিওয়ানের জন্য। মর্নিং এ জেন্টাল ক্লিনজার, স্যালিসিলিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিড যুক্ত, অ্যাকনি প্রোন স্কিনের জন্য খুব ভালো। ময়েশ্চারাইজার অয়েল ফ্রি এবং নন কমেডোজেনিক। সানস্ক্রিন SPF 50+ এবং PA ট্রিপল+। এটা মাস্ট, কারণ সান ড্যামেজ ব্রোন মার্ক আরো ব্যাড করে। নাইটে ক্লিনজার সেম অ্যাজ মর্নিং। ট্রিটমেন্ট আমি নিচে ডিটেলস দেব। ময়েশ্চারাইজার এটুকুই, বেশি কমপ্লিকেটেড করার দরকার নেই। মেডিকেল ট্রিটমেন্টস ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবে। এখন আমি তোমাকে কিছু ক্লিনিক্যালি প্রুভেন ট্রিটমেন্টস বলবো, কিন্তু মনে রাখবে এগুলো একজন কোয়ালিফাইড ডার্মাটোলজিস্টের কাছ থেকে নিতে হবে। মাইল্ড অ্যাকনির জন্য 1, টপিক্যাল রেটিনয়েডস, টেট্রিনোইন, অ্যাডাপ্যালিন, পোরস আনক্লগ করে, সেল টার্নওভার বাড়ায়, লং টার্মে স্কারিং কমায়। 2, বেনজোইল পারক্সাইড, ব্যাকটেরিয়া মারে, অয়েল প্রোডাকশন কমায়। 2.5 থেকে 5% কনসেন্ট্রেশন দিয়ে শুরু করো। 3, স্যালিসালিক অ্যাসিড, এক্সফোলিয়েট করে, পোরস পরিষ্কার রাখে, ওভার দ্য কাউন্টার পাওয়া যায়। 4, অ্যাজেলিক অ্যাসিড, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, ব্যাকটেরিয়া ফাইটিং, হাইপার পিগমেন্টেশন কমায় এবং আরো কিছু ফিচার আছে। মডারেট টু সিভিয়ার অ্যাকনির জন্য ডায়েট অ্যান্ড লাইফস্টাইল সাপোর্টিং রোল। এগুলো কিওর না, কিন্তু হেল্প করে। খাবার বেশি ওয়াটার খাও, 2 থেকে 3 লিটার। ওমেগা 3 রিচ ফুডস যেমন ফিশ, ওয়ালনাটস বা ফ্ল্যাক্সিডস, ফ্রুটস এবং ভেজিটেবলস অ্যান্টিঅক্সিডেন্টের জন্য। প্রোবায়োটিক ফুডস মানে গাট হেলথ ইকুয়ালস টু স্কিন হেলথ। কমাও প্রসেসড সুগার, ডেইরি যদি তোমার ক্ষেত্রে ট্রিগার হয়, জাঙ্ক ফুড। লাইফস্টাইল 7 থেকে 8 ঘন্টা ঘুমাও, রেগুলার এক্সারসাইজ করো, সোয়েটটা তেল বের করে দেয়, স্ট্রেস ম্যানেজ করো, পরিষ্কার পিলো ব্যবহার করো। তো চলো সামারাইজ করি। স্টেপ 1, আন্ডারস্ট্যান্ড ব্রণ হয় পোরস বন্ধ হলে
প্লাস ব্যাকটেরিয়া প্লাস ইনফ্লামেশন। কজেস: হরমোনস, জেনেটিক্স, লাইফস্টাইল, ডায়েট। স্টেপ 2, অ্যাভয়েড। নিম হলুদ লেবুর চক্করে পড়ো না, ওভারওয়াশ করো না, ব্রোন পিক করো না, কমেডোজেনিক প্রোডাক্টসে এড়িয়ে চলো। স্টেপ 3, ট্রিট। বেসিক স্কিন কেয়ার রুটিন ফলো করো, মেডিকেল ট্রিটমেন্টস কনসিডার করো, একজন ডার্মাটোলজিস্টের সাথে কথা বলো, লাইফস্টাইল ইমপ্রুভ করো।